ধর্মগুরুরা অবাক হয়ে ভাবতেন, যিশু কেন মন্দ লোকেদের সাথে সময় কাটান? তখন যিশু এদের একটা গল্প বললেন ঈশ্বরের ভালোবাসা নিয়ে। গল্পটা ছিল এই রকম। একজন লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলে বাবাকে একদিন বলল, তুমি মারা গেলে আমার যা প্রাপ্য হবে তা এখনই আমাকে দাও। বাবা খুব দুঃখ পেলেন, আর তিনি তার সম্পত্তির অর্ধেক ছোট ছেলেকে দিলেন। ছেলেটি তার প্রাপ্য বুঝে নিয়ে দূরের একটি দেশে গিয়ে বাস করতে লাগল। সে তার সমস্ত অর্থ নষ্ট করে ফেলল। এমন সময় সে দেশে দুর্ভিক্ষ দেখা দিল। ছেলেটি তখন শূকরের খোঁয়াড়ে কাজ শুরু করল। খিদের জ্বালায় তার শূকরের খাবারই খেতে ইচ্ছে হল। মনে মনে সে ভাবে, আমার বাবার দাসেরা এর থেকেও ভালো অবস্থায় আছে। আমি বাড়ি ফিরে গিয়ে আমার সব অপরাধ স্বীকার করব আমার বাবা ও ঈশ্বরের কাছে, যদি তিনি আমাকে কোনো দাসের কাজেও নেন। এই ভেবে সে বাড়িও ফিরে এলো। যখন সে বাড়ি থেকে অনেকটাই দূরে, তার বাবা তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। ছেলেটি বলল, আমি তোমার ছেলে হবার যোগ্য নই বাবা। ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনে বাবা দাসীদের হুকুম দিলেন, সেরা পোশাক দাও, ওর আঙুলে আংটি পরাও, সবচেয়ে ভালো বাছুরটি রান্না করো। আমার ছেলে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। ছোট ভাইয়ের ফিরে আসা নিয়ে বাবা ভোজের আয়োজন করেছেন। এ কথা শোনা মাত্র বড় ভাই খুব রাগ করল। এ ঠিক নয় বাবা, সে অভিযোগ করল, আমি বিশ্বাসের সঙ্গে কাজ করে কিছুই পেলাম না, আর ও তোমার সমস্ত অর্থ নষ্ট করে ফিরে আসার পরেও ওকে নিয়ে উৎসব করছ। বাবা তার উত্তরে বললেন, আমার যা কিছু আছে সবই তোমাদের। তোমার ভাই একদিন মৃত ছিল, আজ সে জীবন পেয়েছে। ও হারিয়ে গিয়েছিল, এখন ওকে খুঁজে পাওয়া গেছে। তাই এমন দিনে উৎসব না করে কি থাকা যায়? নিস্তার পর্বের দিন ছিল। জেরুসালেম মানুষে ভর্তি হয়ে গেছিল। একদিন যিশু তাঁর শিষ্যদের নিয়ে জৈতুন পর্বতে পৌঁছলেন। সেখান থেকে তিনি জেরুসালেম দেখছিলেন। সেখানে দুই শিষ্যকে বললেন একটা গাধা খুঁজে আনতে। তারা একটা গাধা খুঁজে নিয়ে এলো, আর তাদের জামাগুলো গাধার পিঠে রেখে একটা গদি বানালো। যিশু গাধার উপর চড়ে বসলেন, যেন ঈশ্বরের বাক্য পূর্ণ হয়। হে জেরুসালেম, দেখো তোমার রাজাকে, যিনি গাধায় চড়ে আসছেন। যিশু গাধার পিঠে চেপে জেরুসালেমের পথে চললেন। তাঁর সেই সব আশ্চর্য কাজ স্মরণ করে নগরের মানুষ তাঁর সফর সঙ্গী হল। তাঁকে সম্মান জানাবার জন্য তারা তাদের জামা আর খেজুর পাতা রাস্তায় বিছিয়ে দিল। তারা ভেবেছিল যে যিশু তাদের সেই উদ্ধারকর্তা। তাই তারা চিৎকার করে বলতে লাগলো, হোসান্না, তাঁর গৌরব হোক যিনি প্রভুর নামেতে আসছেন, ইসরায়েলের রাজার গৌরব হোক। ফরিসিরা রেগে গিয়ে বললেন, গোটা বিশ্ব ওকে অনুসরণ করছে। যিশু, তুমি ওদের চুপ করতে বলো। যিশু উত্তর দিলেন, সবাই চুপ হয়ে গেলেও ওই পাথরগুলো আমার জয়গান গাইবে।